হাঙ্গা বই হেতিনরা অনেক খুশি হয়ে গেছে দর্শক। কিতা কইতাম দর্শক, লাজ শরমের মাথা এগুন খাইয়েছে। আমি তো দেখতেছি আর ভাবতেছি এগুন কোনো পরিবারের সম্ভব কিনা। প্রত্যেকটা ভাই বোন আর কি এক একটা করি 3টা থেকে 4টা হাঙ্গা বইছে। তিশা আর সাবিনা এই দুইজন বোন এখন দুইজন মিলে তো অনেক খুশি হয়ে গেছে। মিমরেও তারা দ্বিতীয় হাঙ্গা বই দিছে ইয়ালাই আর কি। হাঙ্গা বইতে বইতে এগুনের এমন দশা সেটি গেছে যে এগুন এখন হাঙ্গা ছাড়া আর কিছু বোঝে না। আর তো মনে চাইছে দর্শক বাপ্পির গালে জুতা দিয়ে একখানা বাড়ি মারি। হেতি নাকি শিক্ষিত একখান ফোলা, হেতি নাকি জব করছে। হেতি আবার হেতির বাসার ভিতর কি ঝুলাই রেখেছে, টাঙ্গে রেখেছে একখানা ছবি। হেতি অফিস করতো। কয়দিন আগে ঢাকার যখন বাসায় ছিল 2 দিন পরে পরে ইসলামী ব্যাংকে যায়, এটি দেখাইতো হেতি চাকরি করে, হেতি শিক্ষিত, হেতি চাকরিজীবী। একখানা চাকরিজীবী ভেডার আচরণ এইরকম হয় দর্শক। আই দেখিনো, আই কোনো জায়গায় দেখিনো এত নির্লজ্জ ফ্যামিলি। আই আজকে বলতে হাসি দিয়ে কথা বলতে পারতেছি না নেগো লাগে, আর তুন খুবই ঘৃণা লাগতেছে। আমি কালকে ব্যস্ত আছিলাম দেখি এগুন লই কোনো কথা কইতে হারিনো, কিন্তু আর অনেক দর্শক আরে কইছে আফু আমি এখনো মুখ কিলাই খুলতে আসেন না। আমি তো সেতে গেছি এগুনের ভিডিও দেখি যে এত নেমো খারাপ বদমাইশ কি করে হইতে আরে। বাবু একখানা এক বেড়া মানুষ, সেদিনের শিক্ষিত হওয়ার গল্প আনা শুনছি। এটি অনেক শিক্ষিত অমুক সমুক বিভিন্ন জায়গায় শুনছি। শিক্ষিতের কোনো নমুনা তো আর হেতির মধ্যে দেখতে হাইতেছি না। এটি কি করতেছে মিমরে আর বাবুরে হাঙ্গা দেওয়ানের লই চিন্তা করছেন নি? এদের কোনো মান ইজ্জত আসেনি। একখানা মুরব্বী মানুষ, গার্জিয়ান মানুষ, হেতিনের ব্যবহার চাল চলন থাকতো একরকম, আর হেতিনের চাল চলন কতটা নোংরা উচ্ছৃঙ্খল হয়ে গেছে। হেতিনের মনে মনে শখ আছিল। আর বউ তো 5টা হাঙ্গা বইছে। আর শুনছি কি ব্রিয়ার চ্যানেলের তো তিশা একখানা 5টা হাঙ্গা বইছে, সাবিনা 3টা হাঙ্গা বইছে। কি ব্রিয়ার আগেও নাকি হেদের আরেকখানা হাঙ্গা গ্রামের মধ্যে আসিল। তারপরে তিশা কি ব্রিয়ারে ফাঁসে ফুসায় হেতির লাগে হাঙ্গা দিছে আর কি 2টা হাঙ্গা। আর এখন হারিফের লাগে আরেকটা হাঙ্গা, এই 3টা হাঙ্গা। এখন সবাই চাইতেছে আপনারা শুনছেন মেবি যে শিয়ালের লেজ কাটার গল্পটা। একখানা শিয়ালের লেজ কাটি গেছে, এটি আইছে বনে সবগুলানে শিয়ালের লেজ কাটনের লই। তিশা নিজের লেজটা একখানা কাড়ি খাইছে। এখন চিন্তা করতেছে আর বাকি 2 বোন হেতিরা কি লেজ লই গইতো, হেতিরা হেতি করে লেজ কাড়ি আলাক। আইজ ইচ্ছে তারা কাড়ি গেলেছে, হেতিরাও কাড়ি আলাক। তারপরে হেতি দাপে দাপে এক একজনের লেজ কাটছে। মেজজনের লেজটা আগে কাটছে, তারপরে এখন ছোটজনের লেজটাও কাটি দিছে। কাটি দিয়ে এখন সবারে নিজের সমান বানাই হেতি অনেক খুশি হয়ে গেছে। খুশিতে হেতি দিশা পাইতেছে না এটি কি করতো। আর হেতির হ্যাঁ ভ্যাবা জামাই একখানা আছে আর কি বাপ্পি। এটি একখানা কি কইতাম, এটি সভ্য সমাজের মধ্যেই পড়ে না দর্শক। এটি অসভ্যর কাতারের নাম লেখা দিছে। এটি একখানা বিয়ে দিছে, হাঙ্গা দিছে এটির শালির। এটি একখানা ইচ্ছে তারা লাফাইতে পারে। আমি বুঝি না দর্শক, এদের একখানা লাজ শরম থাকুন দরকার ছিল। এদের কোনো লাজ শরম কিছুই নেই। মিমের বাপ কিন্তু আইনো এই বিয়েতে, মাও আইনো। আর কথা আনো লাগতো কি লাই, হেদি আসল গার্জিয়ান হইছে বাপি আর তিশা। হেদিরা যা কইতো তাই হইতো। তিশা বাপি কইছে একখানা আর কি মিমের বাবুর লাগে বিয়ে হইতো, হাঙ্গা হইতো, বিয়ে শাদি করাই দিছে। আর কথা একখানা লাজ শরম রাখ। দুলাভাই একখানা থুই যখন সানির লাগে বিয়ে হইছে তখন মুখে মিষ্টি খাওয়াই দিছে একজনের লিপ কিস করি করি। আর এই বিয়েতে কি করতেছে, গয়া ডলাডলি করতেছে, মিমের নাচানাচি করতেছে। আই বুঝি না এগুনের লজ্জা শরম আসেনি, বিবেক বুদ্ধি আসেনি। বিবেক বুদ্ধি এগুন ফানিতে সুবাই খাইলছে। আর চিন্তা করছে আর বোর 5টা হাঙ্গা সবাই জানি ফেলছে, সাবিনারও 3টা হাঙ্গা সবাই জানে। মিম কেলাই একটা হাঙ্গা লই থাকতো, মিমের আর এই দলে লই আইতাম। ইয়াল্লাই হেতে সাকসেস হয়ে গেছে, এতে এত খুশি হয়ে নাচানাচি শুরু করছে। কিন্তু আত্ম খারাপ লাগছে দর্শক আপ দিয়াল্লাই। হেতে একখানা ছোট মানুষ, হেদের মনটার মধ্যে কত দুঃখ ঘুরতেছিল আপনারা একবার চিন্তা করছেন নি? ছোট মানুষ একখানা হেতে মাতুন থাকতে চাইবো, এটাই স্বাভাবিক। হেতে তো জানে না হেতির কপালে আরো কি কি দুঃখ লিখে রাখছে। এই বাপি তিশা একখানা এমন ফাজিল লোক, এমন বেদব লোক। হেতিরা এই হাঙ্গাটা কিন্তু না, যদি হেতিরা না চাইতো এই হাঙ্গাটা কিন্তু না দিলেই ফাইতো।
কিন্তু হেতিরা জোর জবস্তি করিয়ে হাঙ্গাটা দিছে, এদিকে মিমরে উৎসাহ দিছে। আর মানুষেরা বলি বেড়াইতেছে কি দর্শক যে আইনারা কমেন্ট করছেন আন্নাকে দুজনের অনেক মানাইছে, ইয়াল্লাই আরা ভিডিও বানাইছে। ভিডিও করতে করতে আঙ্গ ভিতর ফেম ভালোবাসা হয়ে গেছে, মানুষের ভিতর দোষ চাপাইতেছে। এই হাঙ্গার বুদ্ধি হেঁটে তিসা একখানা দিছে। তুই আর ফলা ফাইতি ন মি বাবুরে বাগাই একখানা তুই বিয়ে করি হালা আঙ্গা করি হালা, তোর কপালে আর ফলা জুটতো না। তুই বাবুরে লই ঘুরবি ফিরবি খাবি লবি, তোর একখানা শান্তি হইব দর্শক। আইনেরা চিন্তা করেন দর্শক, আর তো না দিয়ালে খুবই খারাপ লাগছে। মা একখানা বাচ্চা এই বয়সের মার লাগো থাকনের কথা, এদের মা তুই কোথায় না কোথায় থাকছে আর তো কেউ জানিও না। এদের কলজাটার ভিতরে কেমন লাগছে আর তাও জানি না। হেতু তো একখানা কোনো কিছু বুঝেও না, এদের বাপেরও কোনো খোঁজ নাই। ঠিক হইতাম দর্শক, দুনিয়াতে যদি কেউ কপাল খারাপ লই আয় তাহলে অনেকভাবেই কপাল খারাপ লই আয়। আর তো অনেক খারাপ লাগছে। আর এইদিকে হাতি একখানা, 3টা বস্তাওয়ালা হাতি, 3টাই বস্তা, সব থেকে বড় বস্তা সাবিনা হাতি। হেতির সামনে কতক্ষণ জাম্বুরা আছে, দুলতে দুলতে একেবারে জাম্বুরা গুলোরে আলো জুলাই ফেলছে। এমন খুশি হইছে, আনলেজও কাটি গেছে তোরলেজও কাটি গেছে, এখন আমি নাচতেছি। আর জাম্বুরা গুণ না দর্শক কোনো কিছু দিয়ে ডাকেও না, ওর না ফইলেও ডাকে না, এই যা ফইলেও ডাকে না। জাম্বুরার সাইজ এত বেশি বড় হয়ে গেছে, গাছের তো জাম্বুরার সাইজ বড়। দেখতো কি আরে দেখতো পেঁচে তারা দেখতো, ডাকন যাইতো না তো। হেতি জাম্বুরা ঝুলাই নাচতেছে, জাম্বুরা এর গাল লাগে ঘষা দিতেছে। আই তো দেখতেছি হেতিকে হাগুলে গেছে নি, আমি বুঝতেছি না হেতি ইচ্ছা তারা কাম খেলে করতেছে। তারপরে ওইদিকে কি করতেছে তিশা, এই ইচ্ছা তারা ওর না উড়াই নাচতেছে। এটি একখানা এত খুশি হয়ে গেছে, হেতির বোনরে হাঙ্গা দিছে। চিন্তা করেন নষ্ট ফ্যামিলি কোথায় বাধা দিব, তোরা এই ধরনের কাজ করিস না, এই ধরনের কাজ তোর সাথে মানায় না, না করি হেতেরা এইসব, হেতেরা উৎসাহ দিতেছে এই ধরনের নষ্ট কাজ করে। আর না প্রশ্ন এতে করে দর্শকত্বন আইনারা কি করে এই ধরনের নষ্ট আমরা সাপোর্ট করতেছেন, প্রশ্রয় দিতেছেন? আইনারা কি একবারও চিন্তা করছেন দর্শক? দুনিয়াটা এত সোজা না, দুনিয়াটা অনেক কঠিন। আইনারা যে আজকে এই ধরনের নোংরামি সাপোর্ট করতেছেন, তারা নোংরামি করতেছে যে পরিমাণ গুণ হইতেছে, আইনগো কিন্তু একই পরিমাণে গুণ হইতেছে, কারণ হেতিরা নোংরামি করতেছে। আর এই বাপ্পির কথা কি কইতাম, হেতি একখানা বড় মানুষ, হেতির বিবেক বুদ্ধি থাকানোর দরকার। আরিফরে আর যতই খারাপ কই না কেন, আরিফ কিন্তু এই ধরনের খারাপ কাজের মধ্যে সামিল ছিল না। হেতি চিন্তা করছে আর শালি পাপ করতেছে পাপ। হেতি যখন হাসপাতালে আসে হেতি দেখি বুঝে ফেলছে, কিন্তু বাপি কি করতেছে সবসময় পাপের প্রশ্রয় দিয়ে চলতেছে আর ভালো ভালো কথা উপদেশমূলক কথা বলতেছে, দেখাইতেছে আমি অনেক ভালো মানুষ। দর্শক এটির মধ্যে অনেক দোষ আছে, এটি অনেক বড় পাপ করছে, আবদিয়ারে মাহারা করে ফেলছে। মাহারা আমি তো আরা তো কেউ কইতেছি না যে দর্শক মিম জোয়ান বসে ইচ্ছা তারা স্বামী ছাড়া থাকুক, আর কথা স্বামী লই থাকুক, একখানা সৌন্দর্য আছে তো, একখানা লাফালাফি ঝাফাঝাফি। আর ইচ্ছা তারা বিয়ে দিচ্ছে দর্শক, কেউ কোনো খাবারের আয়োজন করে নাই, কেউ কোনো খাবার খায়ও না আনেও না, আর কোনো খাবার রাঁধেও না। বিয়ে শাদির ব্যাপার, খাবার খাইতে হইব। এদিরা বিয়ে শাদিরা খাবারের তুন ছবি তোলা বেশি পছন্দ করে। আইনারা দেখছি নি দর্শক, গর্ভবতী তানজিলা একখানা আইছে আর কি ট্রেনে করি, এদের স্বামীর লই, এদের স্বামী কুষ্টিয়ার তুন কিছু মিষ্টি লই আইছে, হেতি হের মিষ্টি শাড়ি বাড়ি হেতি আবার কুষ্টিয়া রওনা করে চলে গেছে, কোনো খাবার পায় না। হেতিরা কি করে, এদের যখন হাঙ্গা হয় কোনো খাবারের আয়োজন করে না, খালি ক্যামেরাম্যানের আয়োজন করে, ভিডিওর আয়োজন করে, আর কাপড় সুফুরের আর মেকআপের আয়োজন করে, আর হাঙ্গার সময় আশেপাশে লাফালাফি ঝাফাঝাফি করে। এইগুণ কি আঙ্গু ইসলামে কইছে নি দর্শক? আর কথা বাপ্পি নিজের এত ধার্মিক প্রমাণ করে, জুম্মার নামাজ পড়তে গেলে টুপি একখানা ফরি, আই নামা হাতে একখানা যায় নামাজ লই, আই যায় নামাজ আই জুম্মা, আজকে জুম্মার দিন আর নামাজ পড়তে যাইতেছি বাপার ছেলে, আইনেরা সবাই আনলেগে দোয়া করতেন। তো হেতি বুঝাইতেছে এটি একখানা ধার্মিক মুসলমান মানুষ। আবার শুনছি হেতি ফজরের নামাজ পড়তে উঠে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে। তো এই লোক কি করে এই ধরনের নষ্ট মেরে সাপোর্ট করে? আসলে সব কিছুই দর্শক ক্যামেরার সামনে দেখানো, হেতিরা বই সব কিছু ক্যামেরার সামনে প্রদর্শন করে, হেতিরা আসলে ভালো মানুষ না। আপনারা জানেন, জানি শুনি এতেগুলো সাপোর্ট করেন, কি লাই সাপোর্ট করেন দর্শক আমি এগুলো ন জানি। আত্মন্ত আজকে কলি যারা সিরিজে আমি দেখি হেতি ছোট একখানা মানুষ,
আই দেখছি হেতির মা হেতিরে একখানা লাল জামা পরাইতে চাইছে, হেতি ফইতো না। কেল্লা জানি হেতির মনের ভিতরে হয়তো বলছে আর মার তো আজকে বিয়ে, আর মার তো ফর হয়ে যাব। এতদিন কি আপন ছিল নাকি দর্শক? আপন এতদিনও ছিল না। মিম কোনোদিনই আপদেরে দেখি রাখি না। তারপরে বুঝছে যে না, মারে তাই যখন তখন ফাইতাম। আমি তো দেখতেছি দর্শক হেতির এখন আলাদাও করে দিব। এইটুক বাচ্চার তো আলাদা থাকানোর বয়স হয় না। কি করতাম দর্শক, কত মানুষের বাচ্চা কাচ্চা হয় না, হেতিন গো আপদেরে দিয়ে দিলেই পারে। আমি জানি না সানি হিন্দরে ফেলতে চায় আর চায় নাকি। মরিয়মের থেকে বেশি খারাপ অবস্থা আপদের হইব। মরিয়মের বাপ তো এমন সময় সারি চলে গেছে, মরিয়ম কিছু বুঝছে, কিন্তু হেতি তো কিছুই বুঝে না। হেতি তো একবারেই ছোট, আর এদের মার এদের প্রতি কোনো দয়া মায়া নেই। হেতির মা হেতির লেল্লাফানা বেল্লাফানা লই বেলেল্লাফানা লই নাচানাচি ঢাসাঢাসি করতেছে। আর বাবুর কথা কি কইতাম, একখানে নির্লজ্জ ফলা আর কি। এত নির্লজ্জ ফলা আর জনমের তো দেখিনো। হেতির তো নির্লজ্জ হয়েছে এই বাপ্পি সাহেব। বাপ্পি সাহেব না বাপ্পি কি কইতাম হেতিরে যা করুনের কাম দর্শক। এই যে গন্ডগোলটা বাজাইছে মিমের লাগে, এগুলা সব কিছুর জন্য বাপ্পি আর তিশাই পিছন তুন ইন্ধন দিছে, উস্কানি দিছে। তোরা আগে শুবি, শুই 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 তারপরে বিয়ে শাদী করবি। তো এগুলা কি কোনো ধরনের কথা মানুন যায় দর্শক? কোনোভাবে মানুন যায় দর্শক? এদিরা হানিমুন করতে যায়, এদিরা হানিমুন করতে যায় এদিকে শ্বশুরবাড়ি থুই এদিরা হোটেলের ভিতরে হানিমুন করতে যায়। কতটা নোংরামি একবার চিন্তা করে দেখছেন? এরা চিন্তা করেন দর্শক, নোংরামি শেষ সীমায় পৌঁছে গেছে। এখন আবার হানিমুন ভিডিও করে করে দেখাইতেছে কিভাবে বাসর ঘর করতে হইব, বাসর ঘরে কেমনে খোলাখুলি করতে হইব, এই সব কিছু আবার দেখাইতেছে ভিডিও করি। আর কথা কিভাবে কি ঢুকাইতেছে আর বাইর করতেছে সেটাও তারা দেখাই ফেলুক। আর কি করতে, যদিও এগুনের পর্ব হে তিনটা আগেই সারি ফেলছে। এখন জাস্ট একটু এতদিন তো আন্নিগুলোকে ঘষাঘষি দেখাইতে শেয়ার করতে হারে না, অবৈধভাবে ঘষাঘষি করছে। মিম যখন ভিডিও করছে হেতে চুপ করি একখানা খারাই আসিল আর কি বাবু। এখন তো প্রকাশ্যে ভিডিও করতেছে, এলা হেতে কি করতেছে দর্শক, কিভাবে কি খুলতেছে ফরাইতেছে এগুলো সব ক্যামেরার সামনে শেয়ার করতেছে। এতটা নির্লজ্জ পরিবার আমি মনে করি ইউটিউবে জগতে আর একখানা নাই। একখানা আপনারা দেখছেন যে ধরনের খারাপ খারাপ ভিডিও আছে, এদিকে ভিডিওর ভিতরে সেই ধরনের সব কিছু পাইবেন। কোনো লজ্জা শরম কি জিনিস সেদিকে ধরে আর নাই। আর সব থেকে বড় কথা লজ্জা শরম কি থাকবে দর্শক? বাপ্পি তো সবাইকে উস্কানি দিয়ে সব কিছু শিখাই দিছে, কি করে সব কিছু খুলতে হয়, কি করে সব কিছু দিতে হয়, সব কিছু বাপ্পি দিশাই হেদিকে এসে হেতিনগো ট্রেনিং দিছে। ইচ্ছা তারা করি, ইচ্ছা তারা করতে হয়, ইচ্ছা তারা সব কিছু ক্লিন করতে হয়, ইচ্ছা তারা সব কিছু করতে হয়। আর ভাঙ্গাই কইতাম না বাপ্পি এমন লাফান লাফ হইতেছে, মনে হইতেছে হেতির বাসও শুরু হয়েছে। আমি বুঝলাম না, হেতি আবার আজকে দেখলাম বাবুরে জড়াই দিচ্ছে। তখন তিশা বলতেছে তুমি বাবুকে এত ভালোবাসো, আমি তো জানতাম না। আসলে এই ইচ্ছে তারা না, আসলে বাবু বাপ্পি হচ্ছে একখানা নাটকবাজ, হেতির বোনের মতো। হেতির বোনও একখানা নাটকবাজ, হেতির ভিতরে একখানা রূপ, বাইরে আর একখানা রূপ। হেতির নাটক করতেছে আর কি, বাবুরে ভালোবাসা দেখায়, মেমরে দেখাইতেছে দেখো আমি তো আর জামাইরে কত ভালোবাসি। অথচ 2 দিন আগে যখন হেতি তানজিলার বিয়াত গেছিল তখনও বাদাইমা সাদাইমা বলে গালিগালাজ করতেছিল। এত নির্লজ্জ! এই ছোট মানুষ ভুল করলে বড় মানুষ ডাক নেয়। আমরা আনগো পরিবারে এগুন দেখি বড় হয়েছে, আর এই পরিবার কি করতেছে, ছোট মানুষ ভুল করলে এদের আরো উস্কানি দিয়ে আরো বেশি ভুল করাইতেছে। এই 3টা বোনেরই হাঙ্গা ডাবল ডাবল করে কমপ্লিট হয়ে গেছে, 3টা বোনই সাকসেস হয়ে গেছে। এই জন্য তারা এত বেশি সেলিব্রেশন করতেছে, উদযাপন করতেছে। কিন্তু সেলিব্রেশনে কোনো খাবার দাবার নাই, মাছ মাংস মুরগি পোলাও কিচ্ছু নেই। সেলিব্রেশনে খালি যে মিষ্টি আনতেছে ওগুনি আছে, আর কিচ্ছু নেই। সেদিন রয়েছে দুনিয়ার অলস, সেদিন না খালি ক্যামেরা ধরে ভিডিও করণেই এক্সপার্ট। খাওয়া দাওয়া হোটেল দিয়ে সারি লইতো, টাকা আছে টাকা দিয়ে কিনে আনি খাই লইতো। তাই দেখতেছি তো তিশা একখানা বিরিয়ানি আনি আগের মতো সব নিজে বাড়ি বাড়ি খাইতেছে, সাকিবরে বাড়ি বাড়ি দিতেছে, তানজিলারে বাড়ি বাড়ি দিতেছে। চিন্তা করেন দর্শক, একখানা রান্না বাড়া কিছুই করে না। যাই হোক দর্শক, মনে খুব দুঃখ লাগছে আজকে আবদিয়ার জন্য। কি আর একখানা নিজের দুঃখ লাগছে তা না দর্শক, ব্যাগগুনিরই দুঃখ লাগছে। ছোট মানুষ একখানা কিছু তো বুঝে না, হেঁটে তো এখনো বুঝে না। হেঁটির মা হেঁটির লাগে আর থাকতো না। আমি জানি না হেঁটির জায়গা কোথায়। বাপ মার কাছে যদি ভালোবেসে জায়গা না হয় দর্শক, বাপ মার কাছে অবহেলায় বড় ওটা পৃথিবীর সব থেকে বড় কষ্টের বিষয়। আর আবদিয়ার এইভাবেই মানুষ হইতে হইব।
আরিফ যতটুকু না ভালোভাবে বাবু অতটুকুই খারাপ। কিন্তু আর তোর মনে হইতেছে মিমের সাথে বাবুর সংসার টিকতো না। আমি জানি না, সবকিছু উপরওয়ালা জানে, তারপরে বলতেছি এই জন্য যে সাবিনা একখানা ধৈর্যশীল, ঘরের মোটামুটি কাজবাজ পারে। মিম কিন্তু একখানা কাজের লোক বাসায় রাখি দিয়েছে, এতে রাইনতেও বসতো না। মিমে বদ মেজাজে, কিন্তু বাবু কয় কাল সহ্য করতো এটাই দেখানোর বিষয়। করতেও পারে, টাকা হইলে তো ব্যাগুন জিনিসই সহ্য করে আর কি। টাকাই হয়েছে দুনিয়াতে সব কিছু। আজকে যদি ইউটিউব না থাকতো, হেতিরা না খায় মরি যেত। হেতিরা একখানা রিক্সাওয়ালা লাগে বিয়ে বই, হেতিরা সব কিছু মানি লই, তারপরে সংসার করতো। আজকে ইউটিউব নামক জিনিস আই হেতিকে জীবন ফাল্টাই দিছে। হেতিরা এখন হয়ে গেছে। তো মিম তিশা অনেক খুশি হয়েছে, কি এলাই জানেন দর্শক, সাবিন অনেক খুশি হয়েছে। এরা ডাবল হাঙ্গা করছে, মিমেরও ডাবল হাঙ্গা করে দিছে, নিজেকে লেজ কাটি গেছে, মিমের লেজও কাটি দিছে, সব কিছু মিলাই এদের এখন উদযাপন করতেছে। আমরা ডাবল হাঙ্গা বইছি, এইসব উদযাপন করছে আর কি। এইসব দেখানোর জন্যই এইসব করছে। আইনেরা কি মনে করতেছেন, কার মনে কি চলতেছে, আরে আইনেরা বলি যাইতে পারেন।